বাবা, অনেক রাত হয়ে গেল, খুব টায়ার্ড লাগছে তো। লাগবে। এই ওখানে দেখো, পিসিমা কয়েকটা হালকা শাড়ি রেখে গেছেন, বেনারসিটা ছেড়ে তুমি একটু রিল্যাক্সড হয়ে বসো। হ্যাঁ, পরে চেঞ্জ করছি, আপনি বসুন। আপনি আপনি কেন? তুমি বলো। ওই হলো তুমি। গুড, বলবে তুমি বসো। এবার বলো। এই গরমে কি আবার বলবো, ওসব কথা টথা এখন একদম ভালো লাগছে না। ওহ, বাবার যেন আর তর্স হইল না। কেন ফাগুন মাসে বিয়ে দেওয়া যেত না? তা না, জ্যৈষ্ঠ মাসে বিয়ে। যা গরম, ভালো করে কাঁদতেও পারলুম না। আপনি দাঁড়িয়ে আছেন কেন? বসুন। আবার আপনি? আরে তুমি বলো। এত তাড়াতাড়ি কাউকে ফট করে তুমি বলা যায় না, একটু টাইম লাগবে। সে কি কথা? আরে ফুলসজ্জার রাতে স্বামীকে আবার কেউ আপনি বলে নাকি? হ্যাঁ, অনেকেই বলে। আমার বৌদি তো দাদাকে আপনি করে বলে। 10 বছর বিয়ে হয়েছে, এখনো তুমি বলতে পারে না, লজ্জা করে। তা তোমার ক বছর লাগবে বলে মনে হচ্ছে? কি জানি, ওইসব আমি বলতে পারি না। লাগবে কিছুটা সময়। বাহ, ফাইন, বড় আনন্দ পেলাম কথাটা শুনে। আচ্ছা, আপনি বিলেতে থাকেন কেন? কলকাতা ভালো লাগে না? না, কারণ কলকাতাতে আমার ভালো লাগার কেউ নেই, বাবা নেই, মা নেই, ভাই বোন কেউ নেই, তাই টানও নেই। এবার থেকে টান হবে, বলুন। কেন হঠাৎ টান হবার কি হলো? বাহ, শ্বশুর বাড়ি হলো না কলকাতায়? ও আচ্ছা, তা এবারে একটু অন্যরকম কথা বললে হতো না? মানে আজ তো আমাদের ফুলসজ্জা, তাই। বাপরে, যা গরম! অন্য কথা আর কি বলবো বলুন? একটু শোয়াও যাচ্ছে না, বসাও যাচ্ছে না। তাছে চলো না, মাদুরটা নিয়ে ছাদে যাই। কি কথা ছিড়ি, বাবার দেয়া এত বড় খাটটা ফেলে এখন মাদুর নিয়ে ছাদে যাবো? শুধু বলি। আরে কি হলো? আরে তুমি চুপ করে গেলে কেন? মন খারাপ করছে তো? এই চোখ দিয়ে জলও পড়ছে দেখছি। এ জল সে জল নয়। তবে? এ তো ঘাম। ঘাম? আচ্ছা, এত গরমে কেন বিয়ে করলেন বলুন তো? শীতকালে তো করতে পারতেন। আরে তো শীতকালে আবার কেউ বিয়ে করে নাকি? আরে বাবা, বর আসবে জুঁইয়ের গোড়ে গলায় দিয়ে গরমকালে, শীতকালে কি গেঁদা ফুল ঝোলাবে নাকি গলায়? শখ কত, ফুল দিয়ে কি হবে বলুন? গরমের ঠেলায় সাজগোজ সব মাটি। আরে মাটি কোথায়? এত রাত্রির হয়ে গেল, এখনো তো তোমায় খুব সুন্দর দেখাচ্ছে। সে তো নাম করা বিউটি পার্লারে সেজেছি তাই, না হলে কখন গরমে সব গলে যেত। যা ঘামছি বাবা। রাতে দুটোয় আবার কে ফোন করছে বাবু? আরে হ্যালো, কে? আরে বোমলা তুই? আরে দাদা, কথা কব না তোর লগে? এই আসলি না কেন? কত আশা করছিলাম। আরে না না, কথা হয় না, খালি কয় গরম গরম। এই ওই কাইলকার কথা মনে আছে তো? কতদিন তোরে দেখি নাই রে বোমলা, কাল আসিস? আরে না না, কথা কমু কি, আলা ফুলসজ্জার রাতে খালি কয় গরম আর গরম। না 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 না, দেখতে বেশ ভালোই। ঠিক আছে, আচ্ছা আচ্ছা আচ্ছা, রাখি রাখি রাখি। কি ব্যাপার, তুমি এমন বড় বড় চোখ করে তাকিয়ে আছো কেন? কি হয়েছে কি? আপনি বাঙাল? হ্যাঁ, কি হয়েছে তাতে? তাতে কি হয়েছে মানে? বাঙালের সঙ্গে আমার বিয়ে হবে কি? আমাদের গোষ্ঠীর ধারে কাছে কোনো বাঙাল নেই জানেন? ছি 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 ছি, বাবা এমন বেইমানি করলো,
জানেন আমাদের সঙ্গে আপনাদের মোটেই মেলে না। এই, কে বলেছো তোমাকে মেলে না? হ্যাঁ, মেলালেই মেলে। আপনি কি ওই রকম করেই কথা বলেন সব সময়? না, সবসময় বলি না, তবে খুব আনন্দ হলে বলি, আর খুব রাগ হলেও বলে ফেলি। হ্যাঁ, থাক তাহলে, আনন্দ করবেন না। তার মানে সবসময় আমি রেগে থাকবো নাকি? আয় আয়, তোমার ব্যাপারটা কি বলো তো? আজ ফুলশয্যা, কোথায় একটু মিষ্টি মিষ্টি কথা বলবে তা না, তখন থেকে। দাঁড়ান মশাই, একে গরম তাই বাঙাল একেবারে শাঁখের করাত, এপাশে ওপাশে দুপাশেই কাটবে। এটা খুব বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, আমার কিন্তু রাগ বাড়তেছে। হ্যাঁ, এরপর কিন্তু তুমি থামাইতে পারবা না, কইয়া দিলাম। হ্যাঁ, কি সর্বনাশ, আবার শুরু করলেন যে। হে ভগবান, তোমার মনে এই ছিল শেষকালে আমার বাঙাল বর হলো? আরে কি হলো কি? বিড় করছো কেন বলো তো? তুমি কি শোয়ার সময় মন্ত্র টন্ত্র পড়ো নাকি? শুয়ো? ওসব ভুলে যান ভাই, এত গরমে কোনোদিনই আমি ঘুমোতে পারি না। ভাই? তুমি আমায় ভাই বললে নাকি? বলেছি বুঝি, তা হবে। যা গরম, তাতে বাবাকেও কতবার ভাই বলে ফেলেছি, আপনাকে বলবো তাতে আর আশ্চর্য কি? তোমার এত কিসের গরম হে? হ্যাঁ, ফুলশয্যার রাতে তুমি ওই স্বামীকে ভাই বলছো? আমি ইংল্যান্ডে থাকি, আমার এত গরম লাগছে না, আর জন্মভোর কলকাতায় থেকে তোমার এত গরম লাগছে যে তুমি স্বামীকে ভাই বলছো? ও আবার কি, ফুলশয্যার দিনে এমন করে কেউ কথা বলে নাকি? ফুলশয্যা? এটা ফুলশয্যা না ভুল শয্যা? এত বড় মেয়ে ফুলশয্যার মানেই বোঝে না, তখন তাকে খালি গরম গরম করে কাটিয়ে দিচ্ছে। তা গরমকে ঠান্ডা বলতে হবে? ও, আপনি রেগে যাচ্ছেন না? তাহলে তো আবার সেই আবার কি? সেই আবার কি জানো? সমস্ত বড় বড় লোকেরাই হচ্ছে সেই, মানে বাঙাল। কখনো না। বাঙাল? উত্তম কুমার কি, ঘটি ঘটি, সৌমিত্র চাটুর্য, হেমন্ত মুখুজ্জে, সব সব ঘটি আমাদের মতো। আর সুচিত্রা সেন, সাবিত্রী চ্যাটার্জি, অপর্ণা সেন কি, সব সব সেই বাঙাল আমাদের মতো। ও মা, তাই? অপর্ণা সেনও? কি হলো? মুখটা চুপসে গেল যে? তা তো আসল নামটা এখনো বলিনি। আসল নাম? সেটা আবার কি? কেন, আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু। কি সর্বনাশ! কি হইল? হাইরা গেলে তো। তুমি যতই ভাবো না কেন, তুমি জিতবা। হইব না, হইব না, তোমার হাঁটতেই হইব, এই আমি কইয়া দিলাম তোমায়। খেয়েছে, আপনার আবার আনন্দ হচ্ছে নাকি? তাহলে তো মুশকিল। আরে তোমাকে নিয়ে তো মহা মুশকিল হলো, সেই থেকে শুধু বাঙাল বাঙাল করে চলেছ। খুব ফুলশয্যা হচ্ছে আমার। তুমি থাকো এখানে, আমি ছাদে চললাম। সেই ভালো। আসলে কি জানেন, গরমে তো আমি আবার অজ্ঞান হয়ে যাই, মানে সেই জন্যই তো আমার দুর্গাপুরে যে সম্বন্ধটা হয়েছিল, ভদ্রলোকে কি সুন্দর দেখতে জানেন তো, একেবারে বর্ষানো আমির খান। কিন্তু ওখানে তো বড্ড গরম, তাই ঠাকুমা রাজি হলেন না। কার মতো দেখতে? আমির খানের মতো। সেটি আবার কে? ও মা, আমির খানকে চেনেন না? ওই তো কেয়ামত সে কেয়ামত তাক, পারদেশি। ও, বুঝেছি বুঝেছি, বোম্বের হিরো। হ্যাঁ। তা সেই ভদ্রলোককে তোমার পছন্দ ছিল? ছিল জানেন, ভীষণ। আমি ছাদে যাচ্ছি, কারণ আমার একটু একটু রাগ হচ্ছে। ও বাবা, তাহলে ছাদেই যান। কেমন, এখানে যা গরম। অত গরম গরম কইলে না তো। একবার কয় গরম, একবার কয় বাঙাল, বলি ভাবছোটা কি তুমি? এইটা ফুলশয্যার খাট না শ্মশান খাট? ছি ছি ছি, কি অলক্ষণে কথা আজকে ফুলশয্যার দিনে। ডাক্তারি নিকুচি করেছে ফুলশয্যা। আমি চললাম ছাদে। বাবা, কি রাগ! আসলে কেউ নেই তো সংসারে, একেবারে একা, তাই এত রাগ।
তার উপরে এত গরম তো, সেই জন্যেই এই অবস্থা। যাও ভাই, ছাদেই যাও। বাবা, রাত 3:30। যাই, এবার এই বেনারসিটা ছেড়ে একটা হালকা শাড়ি পরি। কিন্তু একটু পরেই তো আবার ভোর হয়ে যাবে। ছাদ থেকে ডেকে আনবো? ফুলসজ্জার দিনে বর ছাদে ঘুমোচ্ছে, লোকে কি বলবে? যাই, ডেকেই আনি। দেখো, একেবারে বাচ্চা ছেলের মতো ঘুমোচ্ছে। শুনছেন? এই যে শুনুন, এই যে। কি হয়েছে, কি হয়েছে? কিচ্ছু হয়নি, ভোর হয়ে আসছে তো, ঘরেতে শোবেন, চলুন, উঠুন। ও মা, দেখুন দেখুন, কি সুন্দর সানরাইজ হচ্ছে, ঠিক পুরীর মতো না? দারুণ। ভবানীপুরে এসব দেখাই যায় না। ওখানকার আকাশটা বাড়ি আর অ্যান্টেনার ভেতর হারিয়ে গেছে, জানেন? কি সুন্দর যে লাগছে। এ কি, আপনি আবার আমার দিকে কি দেখছেন? কতদিন পর সূর্য ওঠা দেখলাম। ছোটবেলায় বাবা মার সাথে এইখানে বসে আমি সানরাইজ দেখতাম। ভোরের নরম লাল আলোটা মায়ের মুখে এসে পড়তো। মাকে কি দারুণ লাগতো। তুমি কিছু মনে করো না। আমি জানি তুমি বাংলা ভাষা বলতে পারো না, কিন্তু আমার একটু কইতে দাও। আমি এই ভাষায় কেন কই জানো? এই ভাষায় কইলে আমি আমার বাবা মায়ের ফিল করতে পারি, বুঝতে পারি তারা আমার কাছেই আছে। আমি তোমার ঠিক বোঝাইতে পারতেছি না। না না, আপনি বলুন, আমি বুঝতে পারছি। অ্যাটলিস্ট আপনার সেন্টিমেন্টটা আমি বুঝতে পারছি। আজ 3 দিন ধইরা তাগো আমি খুঁজতেছি। আজ ভোরবেলা সানরাইজ দেখা আমি ফিল করতে পারতাছি তারা আসে আমার কাছেই আছে, আমার বুকের ভিতর আছে। থ্যাংক ইউ। চলুন ঘরে, চলুন এবার ঘরে গিয়ে শোবেন, চলুন। পুরোপুরি ভোর হতে এখনো তো একটু বাকি আছে, একটু ঘুমিয়ে নিন, কেমন? এই তো তুমি বেশ সুন্দর করে কথা বলতে পারো। হ্যাঁ, সবাই কাল রাত্রে অন করছিলে কেন? হ্যাঁ, মাঝখান থেকে ওই ফুলসজ্জাটাই নষ্ট হয়ে গেল। নষ্ট হবে কেন? আজও তো ফুলসজ্জা হতে পারে, বলুন। আজও তো আবার গরম পড়তে পারে, বলো। এইভাবে চিরজীবনই তো ফুলসজ্জার অপেক্ষায় থেকে যেতে পারি, বলো। না না, আজ গরম পড়বে না, আজ দেখবেন খুব বৃষ্টি হবে। তার মানে? না না, আজ একদম বৃষ্টি হবে না। আজ বৃষ্টি হলে তো সব গড়বড় হয়ে যাবে। কেন গড়বড় হয়ে যাবে মানে? বাহ, আজ গিরিশে নাটক দেখতে যাব না? নাটক? আপনি নাটক ভালোবাসেন বুঝি? ও বাবা, ভীষণ ভীষণ ভালোবাসি। ও মা, কি নাটক দেখতে যাবেন? মাধব মালঞ্চি কন্যা। বাবা গো! কি হলো? এই, তোমার কিছু কামড়ালো নাকি? আমার গোঁকিয়ে উঠলে কেন? আমি যাব না, ওই নাটক দেখতে আমি কখনো যাব না, কিছুতেই যাব না। আপনার 2-4টে কথা বুঝতেই আমার প্রাণ বেরিয়ে যাচ্ছে, আর 2 ঘন্টা ধরে ওই সবই তো আপনাদের কথা। কে এই যন্ত্রণা সহ্য করবে বলুন তো? তার চেয়ে দায়বদ্ধ চলুন না, খুব ভালো নাটক। তাছাড়া মেঘনাথ ভট্টাচার্য আমার খুব ফেভারিট, ভীষণ ভালো লাগে আমার। ভালো লাগে না? হ্যাঁ, খুব ভালো লাগে। হ্যাঁ। চপ, একদম চপ। কাল থেকে অনেক কথা শুনলাম, কখনো কয় বাঙাল, কখনো কয় গরম, কখনো কয় আমির খান, আবার এখন মেঘনাথ। হ্যাঁ, সালা কি পাইছো তুমি? না, যা ইচ্ছা তাই বলবা। মেঘনাথ ভরসা যে ভালো লাগে তোমার? তো ভালো লাগলে বলবো না, ই আবার কি? না না, কইব না, একদম কইব না, আর কারো কথা কইব না, শুধু আমার কথা কইবা। হ্যাঁ, শুধু আমারই ভালো লাগবো, আমি তোমার স্বামী না? ফুলসজ্জাই হলো না, আবার স্বামী? কে কইছে ফুলসজ্জা হইল না? হইব, অবশ্যই হইব। কি করে হইব? বৃষ্টি হলো না, আবার ফুলসজ্জা? আরে হইব, বৃষ্টি হইব। আরে বিয়া হইল আর ফুলসজ্জা হইল না, তা তো হয় না। বৃষ্টি আনতেই হইব। দিনের বেলায় ফুলসজ্জা, রাইতে নাটক, দিনের বেলায় ফুলসজ্জা। এই খাড়াও, আগে আমি
ভগবানরে ডাকি, প্রে করি। চুপ কইরা শোনো, চুপ কইরা। আল্লাহ মেঘ দে, পানি দে, ছায়া দে রে তুই, আল্লাহ মেঘ দে। চুপ করুন, আপনার এই গান শুনলে বৃষ্টি 100 মাইল দূরে পালিয়ে যাবে। কি বেসুরো গলা রে বাবা, বৃষ্টির জল শুকিয়ে মরুভূমি হয়ে যাবে। আপনি থামুন, আমি গাইছি, আমি। তুমি গাইবা? হ্যাঁ, আমি গাইবো। আই বৃষ্টি ঝেপে ধান দেব মেপে, আই বৃষ্টি আই বৃষ্টি। এই থামো থামো থামো, ওইসব ফুরফুরে ছেলে বোলালো গানে হইব না, বৃষ্টি আসবোই না। নির্মলেন্দু চৌধুরীর মতো উদাত্ত গলায় গাউন লাগবো। আল্লাহ মেঘ দে, পানি দে, ছায়া দে রে তুই, আল্লাহ মেঘ দে। ও বাবা, কিচ্ছু হবে না, এইভাবে কিচ্ছু হবে না। আই বৃষ্টি ঝেপে ধান দেব মেপে, আই বৃষ্টি ঝেপে। সব সব সব, কখনো না, কখনো না। বউয়ের কথায় ভুলে যাবো এমন ভেড়ুয়া, এই শর্মা না। এই দেখো, এই দেখো, শোনো শোনো, আমি আমার গান গামু। হ্যাঁ, আল্লাহ মেঘ দে, পানি দে, ছায়া দে রে তুই, আল্লাহ মেঘ দে। আমি আমার মতো গাইবো। আই বৃষ্টি ঝেপে ধান দেব মেপে, আই রিম ঝিম বড় সরু গগন। আল্লাহ মেঘ দে, পানি দে, ছায়া দে